জঘন্য, জাস্ট মুখে তোলা যাচ্ছে না। এই 5টা পাতা 3 টাকায় নামিয়ে আনলি। আমার মনে হয় প্রত্যেক বছর আমি এই সময় রোগা থাকি। জোর হয়েছে বল, আগাতে সুবিধা হবে এটাই। কেমন হচ্ছে বল? আমি সত্যি বলছি অনেক দারুণ, সিরিয়াসলি ভালো হয়েছে। বাহ, এই যে আমাদের সব হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এই দিনটার জন্য আমি আর আমার দুই বান্ধবী প্রচুর 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 বছরই বলবো অপেক্ষা করেছিলাম। প্রায় কত মাস ধরে এটা প্ল্যানিংটা চলছে, দু মাস মতো। হচ্ছে না, তার হচ্ছে না, এর হচ্ছে না, আমার হচ্ছে না, ওর হচ্ছে না, এই করে করে ক্যান্সেল হয়ে হয় ফাইনালি আজকে একটা না ছোট পিকনিক আছে। আমার বলতে কেমন লাগছে, এই এখন পিকনিক। আমরা শীতকালে কোনো পিকনিক করি না, একটা পিকনিক করি না। হ্যাঁ, আমরা বর্ষাকালে পিকনিক করছি। আমরা পিকনিক করি। হ্যাঁ, আমরা বর্ষাকালে পিকনিক করি। এটাই আমরা। হ্যাঁ বল, হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, আমার মা বলেছে মশলা টসলা যা যা আছে ওগুলো সব দিয়ে দেবে, তোরা শুধু মাংস আর ওগুলো কিনে আন, মশলা টসলাগুলো কেন। সো এখন আমরা যাচ্ছি গ্রসারির আইটেমগুলো কিনতে। আর ওই দিয়ে পিছনে আমার বান্ধবী চললামই তো, গ্রসারির আইটেমগুলো কিনতে হবে। এই যে হাতে আমার ব্যাগ। আমরা ভীষণ মজা করছি। যাই হোক, দিয়া আসেনি, জানি না কখন আসবে। বকুলতলায় ও হ্যাঁ, ওকে যখনই ফোন করি, আমাদের মানে দিয়ার বাড়ি থেকে না, আমাদের বাড়ি থেকে আসতে মাঝখানে একটা বকুলতলা বলে জায়গা পড়ে। যখনই ফোন করি তখনই আমি বকুলতলায় আছি, আমি বকুলতলায় আছি। অনেকদিন পর দীর্ঘ প্রতীক্ষার পর আসবো, যা ইচ্ছা করবো, কোনো ব্যাপার না। আবার আরেকজন হচ্ছে আমরা, ওটা বাবার শুনতে পাচ্ছিস না। তো একটা একটা করে এখন আমরা সব কিনবো, বেশি কিছু না, হালকা। সরি, রাইস কালারটা ভীষণ এক্সাইটেড। আর মেনুটা এখন বলবো না, পরে বলবো। লোকে বুঝে গেল তুই রাইসের চাল বললি। ওখানে ব্লগ করলে প্রবলেম হবে না তো? আরে না না, ফেমাস হয়ে যাবে। সারা ওয়ার্ল্ডের মধ্যে famous। পুরি সাবাস, তুমি আরো বড় ফেমাস আমাদের থেকেও। এমনি ছাড়া সবাই কৌশিকদা বলে ছেড়ে ছাড়া শান্তিপুরে। এটা কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো হবে তো? আমি কোনোদিনও এটা খাইনি, মানে এই গুঁড়োটা খাইনি, বাড়িতে করেই নি নেবো। ওই তো কিছুই না, শুকনো খোলায় ইয়ে করে নিয়ে তারপর ওটা আমি শিলনোড়ায় ওটা বেশ করে ভালো নেবো। তাহলে ওটাই না? আচ্ছা তাহলে এটা কিন্তু কোনোদিনও টেস্ট করেই বলতে পারবো না, কারণ ধর কি গরম আমি করছে। এটা কিন্তু ভাঙা। তুই তো ভাঙলি, আমি দেখলাম। তুই তো ভাঙলি আমি দেখলাম। ফ্রিতে দেবে তো? ও তুই তো ভাঙলি। এখান থেকে গলায় চলে গেছে। দোকানের মালিকের আগে শ্রেয়াই হিসাবে বসে পড়েছে। কি করবো, কত দেরি করছে? স্প্রাইট, তারপরে জল জিরা এইসব কিনতে। সোডার ওইটাই নেব। প্রায় নেই। 7 আপ হবে? 7 আপ 50 টাকার হবে? আমার ধরেন কিছু আসে না স্প্রাইটের সাথে ইয়ে। আচ্ছা নিয়ে দিন, দাও এটা। 3টে দিয়ে দাও এটা। না, মা বললো আমি শুধু টেস্ট করবো, ঠিক আছে তাহলেই হয়ে যাবে। টক দই নিতে, কারণ চিকেনে লাগবে ম্যারিনেটে। আমি চিকেনের না। দিয়া রানী আ গই বকুলতলা সে। আমরা যাচ্ছি সিঙ্গারা কিনতে, কারণ মা বললো কটা সিঙ্গারা নিয়ে আয়। বাড়িতে এসছে আমারই একটা বন্ধু এসছে বাড়িতে, ওর মা দিদা সবাই এসছে। মতিগঞ্জ, আমাদের এখানে একটা সোজা গেলে মতিগঞ্জ, ওখান থেকে এখন কটা সিঙ্গারা কিনবো। দেন বল। একটু গরম লাগছে। জোরে কথা বল, তোর গলার কোকিল কণ্ঠী একদম, মানে কি বলবো, বিশাল। চলো এবারে আমরা মাংস ম্যারিনেট করছি। এই যে এখন পেঁয়াজ দিচ্ছি, এরপর পেঁয়াজের সব দে, সব দে। না, এই একটু ভাজার জন্য রেখে আচ্ছা অল্প করে দে। বিয়ে দেখাও। এই মেয়ে শুধু বিয়ে আর বিয়ে, এই মেয়ের মতো বিয়ে পাগলা। আমি নাকি বিয়ে পাগলা। ঠিকই বলেছি। গাজরগুলো শখ মিটে গেছে। তোর কাশি হচ্ছে। গাজরগুলোকে তো বিগড়ে রেখে দিয়েছিস। আমি নাকি এবার আমি টক দই দিচ্ছি। চল দে। না, টক দই লেবু কত কি মানে সাউথ ইন্ডিয়ান খাবার না, টক টক খাবার। চল এনে এই লঙ্কাগুলো দিয়ে দে। দিবি তো? পুরো মাংস মুখে যাবে গলে, ওটা খাবো। ঘরে মশলা ঘরে টানতে হবে। ওকে যেতে 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 মেল্ট হয়ে যায়। কাঁচা লঙ্কাটা কোথায় পেস্ট করা আছে? এই ওখানে কাঁচা লঙ্কাটা ওটাতে যখন কষাবি তখন ওটা দিস, তাহলে মিটে গেল। একটু দিই। আচ্ছা দে, একটু দে। এখানে একটা ঝর্ণা পানি আসছে। এই
ঝর্ণা বলে খেতে না আমায় বলে আদা রসুন বাটা। রসুন আদা জিরে টমেটো আর কাঁচা একটু বকছে যাই হোক সেটা কিন্তু খুব বকছে মনে হয়। প্রচন্ড প্রচন্ড লেভেলের বকছে এই জায়গাটা সাদা তেল। ঠিক আছে বকছে কেউ থেকে না গাছে হ্যাঁ পুরো দারুণ রান্না হচ্ছে, বলো দারুণ। ঠিক আছে ওইখান থেকে এতক্ষণ রান্না করবে পোলো, শ্রেয়া এসে একটুখানি হাত দিয়ে দিলে আমার মানে রান্নায় সেই জাদু চলে এসেছে। এই ওদিকে ক্যামেরাটা, এই আমি তোকে কিছু কি গন্ধ বেরোচ্ছে সিরিয়াসলি। মোড় থেকে বেরোচ্ছে নাকি ওই গন্ধ? মোটটা ওই মৈত্র বাড়ি এবার জানি না ঠেলাচ্ছ কেন? ঠেলছো কেন? এবার জানি না, এই এই, শোন, বীর, বীর, side দিন। আমার থেকে এবার আমাকে পামও দিতে পারে বলতে পারবো না রিসে আমাকে একটু পাম দেয় এই কি বিচ্ছিরি গন্ধ আসছে অনেকক্ষণ থেকে। এটাই বলবো খিদে পেয়ে গেছে আবার গন্ধেতে। এটা তলায় আছে কিনা দেখ। আমাদের এখন কষা মাংস দিয়ে আর সবথেকে বড় কথা, এত টেস্টি হয়েছে। সলিড গুলো এত সুন্দর করেছে হ্যাঁ, ভাই। সত্যি সত্যি বলে দারুণ হয়েছে রে। এগুলো কাঁচা লঙ্কাগুলো ওয়ান খাও। খাও না এবার, না খাও না খাও না। হ্যাঁ আরো ঝাল দেবো আরো কি দেবে ঝাল? ঝাল দে ঝাল। হ্যাঁ ও কাকু প্লিজ হয়তো একবার আজকে কিছু খেয়েছি বলে আমাদেরকে হয়তো মনে হচ্ছে অল্প বলে তো ঠিক নেই। ছাড় ছাড় ওটা চলে যাবে অনেক রাইস আর দিস না। রিয়েল ভয়েসে যাবে ভাই কত ভাগ পড়ে গেল, তুলে দিচ্ছি। তুই আগে এটা সামলা একটু কাছে নিয়ে নে ব্যাস হ্যাঁ তুই ওটা ধরেই দিয়ে দিবি হ্যাঁ হয়ে গেল আচ্ছা শোন, এটা ওটা দে তো ওর মধ্যে একটুখানি। দেবো এটা এটাকে পুরো রাখ। দিয়ে দিলাম শ্রেয়া কিন্তু যে কোনো কাজ মন পুরো দিয়ে দিয়ে করে। দিলাম এটা এটা না না পুরো দিস না, ওটা রাখ তোর জন্য। শ্রেয়া কিন্তু মন দিয়ে কাজ করে, এটা ঠিক। এবার বলবো কম দিচ্ছে। কে আমি বলি না, তুই বলিস না ওই নুন টুন গুলো নাড়ার সময় দেবো ওটা দিয়ে দে, এখানে একটু মশলা দিয়ে দিবি। এই যে তুমি বলো রাইস আন্টি। জাস্ট কমপ্লিট হলো আর এদিকে এখন পাতা ফাতা সব রেডি এখন বাড়া হবে চল দাঁড়া এটাকে দেখা। মাংসটা একবার দেখা এই যে ট্যান ট্যানা, কি ভালো লাগছে দেখতে ছবি তুলেছি এখানে দেখো তো চলো এখন আরে আন্টি বার বল, মাথায় কোথায় লেগে মাথায় লাগেনি, তাহলে কোথায় লেগেছে দিয়ার হাতে লেগেছে। ও আমাদের তো রান্না বান্না কমপ্লিট এখন বাজে দেখি কটা এখন বাজে 11:14 হ্যাঁ দেখ ওটা চামচ দেবেন, মাংস সব ভেঙে যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো ম্যাডাম নিয়ে গেছে। শ্রেয়া প্রচন্ড মানে এক্সাইটেড হয়ে গেছে ওভার ও আসে এক্সাইটেড জ্বালাতে, আসে জ্বালাতে। আর এরপর আমাদের এরপর দিয়া এরপর পালা হচ্ছে দিয়া দিয়া ককটেলটা তৈরি করবে ওটা আমরা আর রাতে আমরা মুভি দেখবো আজকে হরর ফিল্ম দেখবো হরর ফিল্মের কি হাল আমি জানি না শোন যাই যাই হোক। চন্দ্রমুখী দেখলো ইউটিউবে দেখবো একটা আচ্ছা চলো এবার আমরা একটু খেয়ে নিই আমার বিভৎস খিদে পেয়েছে মা সব বেয়ে দিচ্ছে রান্না বান্না কমপ্লিট এই এটা কিন্তু অ্যাকচুয়ালি মিক্স রাইস টাইপ স্টাইল ছাড়া সব সেম হবে না। গান চালা। ওরে বাবা রে বল কেমন হচ্ছে বল আমি সত্যি বলছি অনেক দারুণ লাগছে খেতে ভাই, বিশ্বাস কর। স্পিচলেস সিরিয়াসলি Just. ভালো হয়েছে just। ঠিক আছে আমারও না খুব ভালো লেগেছে মানে পিকনিকের জন্য যে এরকম হবে সেটা না, সত্যি দারুণ দারুণ লাগছে খেতে। আমার নিজের কাছে খুব ভালো লাগবে এটা 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 তুই কি করছিস মানে একটা খেতে মিষ্টি ছিল। খেতে পাচ্ছিস না নাকি হ্যাঁ এবার আমি ছোটবেলায় খেতাম মানে আমার কাকি আমায় খাওয়াতো, আমার মায়ের থেকে বেশি। কাকের ডিম বগের ডিম। হ্যাঁ, না আমি এটা খাওয়াতো, ছোটবেলায় এভাবে খেয়েছি আমাকে এটা খাওয়াতো। এটা হচ্ছে আমি এখন যেভাবে খাবো, হ্যাঁ। এটা আমার, এটা পোলোর, এটা শেয়ার, এই খাওয়ার ছিরি না এটা শেয়ার। এবার আমি কিছু খাবো বলার হচ্ছে নেই শেয়ার, জাস্ট কিছু বলার নেই এটা কালো হলো জামে শ্রেয়া। চিনি চটকে দিলে এটা শেয়ার। ও হ্যাঁ কালো জামটা কিন্তু শ্রেয়া শ্রেয়া এনেছে হঠাৎ করে স্পন্সর করেছে কালো জাম আমাদের কালো জামটা কিন্তু আমাদের পিকনিকের মধ্যে ছিল না যাই হোক শ্রেয়া এটা আরে না, না। ভালোবেসে এনেছে মিষ্টি এবার দোকান আর ভাও খাবে। না না মিষ্টির দোকানদার আমাকে বলো এই যে দিয়ে দাও কালো জাম দেওয়া হচ্ছে এখান থেকে। আমি এখন ও বাইরে খেতে যায়। এবার আমাকে খা ভালো খেতে, কারণ তোকে তো দাঁড়ানো যাবে না, সেটা আমি তো দাঁড়াতে পারবো। খুব তেজ আছে বাবা। কি ছিল? আরো মনে হয় আছে আর একটু নিয়ে আয়। মা ফ্রিজারটা আছে দাও তো শ্রেয়া পালস গুঁড়ো করছে দারুণ মজা হচ্ছে এখন বাজে 12:15 এখন বাজে 12:15 এনে এ ভাই হয়ে যায়। বানিয়েছিস কোনোদিনও দিয়া? না। এ ভাই এরকম কাঁচা কাঁচা দিবি নাকি? হ্যাঁ ও আমরা খেয়েছিলাম
ভোজবাড়িতে আমরা খেয়েছি ওরকমই থাকে। ইমা এখন বাজে রাত 12:30, 12:30 সময় এইসব চলছে। মুখে চিপকে ওই আমি এসছি, সব বন্ধ। আরে অন্ধকার হয়ে গেল তো, এটা বাড়িয়ে নে আলো। তো এখন বাজে রাত 12:51। এখন আমরা সব খাওয়া দাওয়া মানে মিটিয়ে টিটিয়ে এখন এসছি এই ড্রিঙ্কটা খেতে। পুদিনাটার জন্য, এই সরি লেবুর তো বললাম কেমন, আমারও খারাপ লাগছে না। একটু জাস্ট নষ্ট করবি পাগল? আমি তেতো খুব ভালো করে তুই জানিস। কি করবো দেখি, 1টা বাজতে যায়, 1টা বেজে গেছে। আছে না পুরো তেতো মা কালে থেকে নিমপাতা দেখে খেলে ভালো হতো। পুরো মানে তেতো, মানে কি বলবো তোমাদের যদি স্বাদটা বোঝাতে পারতাম মানে তাহলে ভালো হতো। এত জঘন্য মানে ওগুলো কাছে আমার পিছনে সামনে থেকে বাজে বানিয়েছে। প্রথমবার একটুখানি খেলাম ভালো লাগলো, কিন্তু পরে এখন আরে না মানে যত পুরো মনে সময় হয় চিরতার জল খাচ্ছি, চিরতার জল। যত সময় যাচ্ছে লেবুটা একটু তেতো তেতো হয়ে যাচ্ছে। মুভি দেখবো, ফোনে চার্জও নেই। চলো দেখি কি করা যায়। আমি বিছানাটা গোছ করে এগুলো এখন জাস্ট ফেলে দিতে, মানে ফেলে কি করব, তাছাড়া খাওয়া যাচ্ছে না, এত তিতো হয়ে গেছে। তো ভাই এত ফ্ল্যাশ জেনে গেছে। এখন প্রায় 2টো বাজতে যায়। তো আমরা মুভি দেখছিলাম, হ্যাঁ প্রায় সে চোখ বন্ধ করে ও অনেকবার ঘুমিয়েই যাচ্ছে। তো দুজনের জন্য আর ফালতু কেন দেখবো। আচ্ছা দেখবো এরকম কখন নাকটা করিস ডাকে। না। সে আর লাস্ট বার যদি দেখবি না দেখবি না দেখবো, দেখবি তো দুধের মতো ঘুমিয়ে যাস, ওর চোখটা দেখ তুই একবার দেখা, আমার চোখে আলো। আচ্ছা ঠিক, আমরা কিন্তু ঘুমিয়েই পড়তাম না। হ্যাঁ ঘুমিয়েই পড়, দেখেছিস? আয়া উঠ পাহাড় के नीचे। तुम सही कह रही हो, मुझे भी ऐसी सुनाई दे रही है। আমি আর দিয়া পারলাম, বাট শ্রেয়া পারলো না, শ্রেয়া ঘুমিয়ে পড়ছে। তো এখন বাজে দুটোর বেশি হয়ে গেছে, যাই হোক 2:15 কিংবা 20, হ্যাঁ ওরকমই। তো গাইস গুড নাইট, গুড নাইট বলে দে। দেখো গুড নাইট।